শুনছি আশপাশে কিছু ওয়াজ করার জন্য আমাদের দেশ থেকে কিছু বক্তা আসছে। হ্যাঁ, আমার কানে কানে বললো, ওই বক্তা সাহেবের নাম সার্চ করে দুটো বক্তব্য আমার রয়েছে, শুনে নেবেন। নবী রসুলদের সংখ্যা কত? 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 আমরা বলে থাকি। উনি সরাসরি অস্বীকার করেছেন যে এ কথা দুনিয়ার কোনো কিতাবে নেই। আলহামদুলিল্লাহ, আহমদ রাজা সামদানি হাদিস থেকে এবং আল ফিকহুল আকবার থেকে এবং তাফসীর গ্রন্থ থেকে সরাসরি আমি 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বরকে আমি দেখিয়ে দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, সেই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদেরকে রিটার্ন আসতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে। ও পৃথিবীর মানুষ, তোমাদের লম্বা কদমে বাধা না পড়া দেখে, তোমাদের অসভ্যতা, তোমাদের বেহেয়াই, তোমাদের চলন দেখে তোমরা এটা ধারণা করবে না যে খোদা তোমাদের ছাড় দিয়েছেন। না, আল্লাহর উসুল হলো এই, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ছাড় দেওয়া আলাদা, ছেড়ে দেওয়া আলাদা। তো আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু, তোমাদের জীবনের গাড়ি যত রফতারে যাক না কেন, কিন্তু ঘুরে আসতে হবে সেই দিন, যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে তোমাদের দড়িকে টান দেওয়া। ये कौन दिन? ये कौन दिन? ये হলো মওত। মওত বলে কাকে? দুনিয়াবাসী মানুষ মনে করে মওত হলো দুনিয়াতে শেষ হয়ে যাওয়ার নাম। আল্লাহ পাকের ইজ্জতের কসম, মওত শেষ হওয়ার নয়, বরঞ্চ মওত নতুন সিঁড়িতে পা রেখে নতুন জীবন শুরু করার নাম। এই মওতকে আরবিতে বলে ইন্তেকাল। আল ইন্তেকাল মুনতাকিল হোনা, এক জায়গা থেকে আরেক জায়গার দিকে মানুষের প্রস্থান করার নাম হলো ইন্তেকাল। তো মানুষ মরে কেউ ধ্বংস হয়ে যায় না। যদি মরাটাই শেষ হয়ে যায়, তাহলে কবরে মালাকুল মওত প্রশ্ন করবে কাকে? আমি এখন কথা আপনাদের সঙ্গে বলছি, পায়ের কাছে যে ইটটা রাখা আছে, ইটের সঙ্গে কি আমার কথা হবে? না, কথা আপনাদের সঙ্গে হবে। তো যদি মানুষ মরে ইটের মতো হয়ে যায়, তো মালাকুল মওত এসে ওঠায় কাকে, বসায় কাকে, আর প্রশ্ন করে কাকে? মওতের হাকিকত কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্নামাল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মওত হলো একটা সেতুর নাম, মওত হলো একটা ব্রিজের নাম। যেমন নদীর 2 তীরে যদি 2 বন্ধু হাঁটে আর একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, এদিকে হাঁটবে ও ওদিকে হাঁটবে, আগে যেখানে ব্রিজ পাবে একে অপরের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করবে। তো পৃথিবীর মানুষ, তোমরা মওতকে দেখে ভয় করো না। মওত হলো একটা সেতু। এই মওত নামের সেতু পার না করলে বন্ধু আর বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে না। মওত হলো একটা সেতু, এই সেতু পার করলেই তবে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়। সুন্নিদের হাকিমুল উম্মত মাওলানা আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি, সুন্নিদের হাকিমুল উম্মত মাওলানা আহমদ ইয়ার খান নাঈমি লিখছেন, रूह क्यों ना हो मुस्तरिब ऐसी मौत पर, अरे सुनते हैं कि मर के होगी जियारत रसूल की। रूह क्यों ना हो मुस्तरिब ऐसी मौत पर, अरे सुनते हैं कि मर के होगी जियारत रसूल की। আরে আমার আত্মা চঞ্চল হবে না কেন? ওই মওতের জন্য। আমি আলেমদের মুখ থেকেই শুনছি মরার পরেই নাকি মুস্তাফার জিয়ারত হবে। রাসূলকে যখন কবরে পাবো, আমি আহমদ ইয়ার খান কি করব? तो कब्र में जैसे मैं उनको पाऊं, पकड़ के दामन मचल ही जाऊं। अरे जो दिल में रह के छुपे थे मुझसे, आज वो जलवा दिखाने आए।
আমি যখন কবরে আমার নুরানি চেহারাওয়ালা মুস্তাফাকে পাবো, তার দামান খানাকে ধরে লুটিয়ে পড়বো আর মুখ থেকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, খোদা আমাদের জানিয়েছিলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো নিজের জানের চাইতেও কাছে। তো তুমি জানের চাইতে কাছে থেকেও সারা জীবন দূরে থাকলে, তোমাকে না দেখে ইয়া নবী পড়েছি, না দেখে মুস্তাফা জানে রহমত বলেছি, না দেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেছি, আর আজকের যখন আমি মরে গেলাম তুমি দর্শন দেওয়ার জন্য নিজে হাজির হয়ে গেলে। আচ্ছা যুবকরা বলো একটা কথা, ইউটিউবাররা আমার দিকে, বাস যা হচ্ছে হোক, ওদিক ছাড়ো, আমার সঙ্গে কথা বলো। যুবকরা বলো, দুনিয়ার বিজনেস কয় রকমের হয়? দুই রকমের, নগদেও হয় আর বাকিতেও হয়। তো ইমামে আহলে সুন্নাত আলা হযরত সরকার লিখছেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার কারবার দুই রকমের হয়, কখনো নগদ কখনো বাকি। তা বলছে একবার নবীর সঙ্গে প্রেমের বিজনেস করে তো দেখ, নবীর সঙ্গে ইশকের বাজারে গিয়ে একবার তো দেখ, নবীর মোহাব্বতে একবার প্রাণ তো দিয়ে দেখ। अरे जान दे दो वादाए दीदार पर नकद अपना दाम हो ही जाएगा। মুস্তাফার সঙ্গে একবার প্রেমের বিজনেস করে তো দেখ, বাকি নয় নগদে আমার নবী তোর কবরে উপস্থিত হয়ে যাবে। এখানে আসার আগে হযরতে মুফতি আমজাদ সাহেব হোক, আর আমি মৌলভী আহমদ রাজা হোক, আর হযরত মাওলানা আব্দুল জব্বার আশরাফি হোক, এদের কাছ থেকে আগে ডেট নেওয়া হয়েছিল, অমুক ডেট খালি হবে, অমুক ডেটে আসতে পারবেন। তিনজন রাজি হয়েছে তো জলসা কায়েম। তার মানে কি, আমরা ডেট দিলে জলসা, মৌলবীরা ডেট দিলে জলসা। তবে যুব পৃথিবীর মানুষ একবার নবীর সঙ্গে প্রেমের বিজনেস করে দেখ, ওখানে বাকির সিস্টেম নেই, হাল খাতার সিস্টেম নেই যে তুমি আজকের মোরে কবরে যাবে, নবী এক সপ্তাহ পরে ডেট ফাঁকা করে আসবেন, তা নয়। আরে জান দে দো বাদায়ে দিদার পর নকদ আপনা দাম হো হি জায়েগা। ও পৃথিবীর মানুষ, তুমি যেদিন মরবে বাকি নয় নগদে আমার নবী তোর কবরে উপস্থিত হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইন্তেকাল করেছেন, ওর বাড়ির লোক অনেক লেট করছিল, বাড়ির লোক দাফন কাফনে অনেক দেরি করছিল, জানাজাতে অনেক লেট করছিল। তো উনি নিজের কাফনকে ফেড়ে দিয়ে উঠে বসে বাড়িওয়ালাদের উপরে ধমক দিচ্ছেন, আরে তোমরা লেট করছো কেন? মুস্তাফা কবরে অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। আর হাদিসেও রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আসরিউ, তোমরা তাড়াতাড়ি জানাজাকে নিয়ে যাও, বিনা কারণে বিলম্ব করবে না। আচ্ছা, মওত কাকে বলে? মওতের হাকিকত কি? দুনিয়াবাসী মানুষ আমরা মওত থেকে বেখবর। দুনিয়ার কোন মেশিন, কোন টেকনোলজি, কোন সায়েন্টিস্ট সায়েন্সের কোন থিওরি এমনকি বের করেছে যে ওষুধ পান করলে মরবেন না? না, এখনো হয়নি সম্ভব এটা। যদি একজন মানুষকে, আগের যুগের বড় বড় সায়েন্টিস্টরা চেষ্টা করেছে আত্মাকে থামানোর জন্য, রূহকে আটকে রাখা যায় কিনা, তো কাঁচের ঘরের মধ্যে একদম যেখানে এয়ার লিক করবে না, হাওয়া পাস হবে না, এই ঘরের মধ্যে মৃত্যু সজ্জায় যে লোকটা শুয়ে পড়েছে ওই সজ্জিত লোককে রাখা হয়েছে, দেখি ওর আত্মাকে থামানো যায় কিনা। যদি কাউকে সীসা গলিয়ে, পিতল আর তামাকে গলিয়ে একটা ঘর তৈরি করা হয়, আর তার মধ্যে যদি তাকে রাখা হয়, মওত হবে না? হবে না? মওত হবে। কেন? যদি আত্মা কোন জিনিস হতো তো আটকানো যেত। তো হুজুর, আত্মা কাকে বলে? আত্মা কি? আত্মা কি জিনিস? রূহ কি? রূহ কোন জিনিস? আমি আহমদ রাজা জিনিস, আমাকে আটকানো যাবে?
ये আঙ্গুল নড়ছে, জিনিস একে আটকানো যাবে। ये আংটি দেখা যাচ্ছে, জিনিস একে আটকানো যাবে। কিন্তু রূহ কাকে বলে? রূহকে আটকাবো কি করে? আল্লাহ পাক বলেন ইয়াসআলুনাকা আনির রূহ, মাহবুব তোমাকে দুনিয়াবাসী মানুষ জিজ্ঞাসা করবে রূহ কাকে বলে, তুমি জানিয়ে দাও। কুলির রূহ মিন আমরে রাব্বি, ও পৃথিবীর মানুষ রূহকে আটকাবে কি করে? রূহ কোন বস্তুর নাম নয়, রূহ হলো তোমার খোদার হুকুমের নাম, সুবহানাল্লাহ, তোমার খোদার আদেশের নাম। তো আদেশকে কি আটকানো যায়? আদেশকে তো আটকানো যায় না। যদি ওটা কোনো বস্তু হতো তো ওটাকে আটকানো যেত। ওটা বস্তু নয়, আমরে ইলাহি, আল্লাহ পাকের আদেশের নাম। খোদার আদেশকে কেউ আটকাতে পারবে না। কেন? আল্লাহ পাক বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাকের হুকুমের বৈশিষ্ট্য হলো এমন, যখন ও খোদা কোন জিনিসকে বলে তুই হয়ে যা, তো হয়ে যা বলা শেষ হওয়ার আগে জিনিস তৈরি হয়ে সামনে প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওখানে চলবে না। যদি তুমি পাহাড়ের চূড়াতেও থাকো, আমার মওতের পুলিশ সেখানে পৌঁছবে। যদি তুমি সমুদ্র গর্ভে চলে যাও, মওতের পুলিশ সেখানে পৌঁছবে। দুনিয়ার সমস্ত টাইমে স্বর্ণর হতে পারে। আহমদ রাজা 12টার সময় টাইম দিয়ে 1টার সময় মঞ্চে আসতে পারে। মন্ত্রী সাহেব 4টার সময় টাইম দিয়ে 6টার সময় আসতে পারে। কিন্তু শোনো, মালাকুল মওত কে এমন টাইমে ফিক্স করা আছে, ওকে যে টাইম দেওয়া আছে সেই টাইমেই যাবে। তার থেকে 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পরেও যাবে। প্রশ্ন হলো এই, মওত সম্পর্কে তো অনেক ওয়াজ শুনলেন, বক্তব্য অনেক কিছু হলো। ব্রেনটা হাজির করে একটা কথা আমাকে উত্তর দিন। মওতের পরে প্রশ্ন হয় কিনা? মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই চাঁদের মতো মুস্তাফা সম্পর্কে তোর আকীদা কি ছিল বল। এই প্রশ্ন হয় কিনা? হয় না? হয়। ভালো করে বুঝুন তো। আমার রাসূল তিনি যখন হায়াতে জাহিরিতে ছিলেন, হায়াতে জাহিরিতে ছিলেন, ইন্তেকাল করেননি, সেই সময় কোন সাহাবী ইন্তেকাল করেছেন না করেননি? করেছেন। কোন মুসলমান মরেছে না মরেনি? মরেছে। রাসূল নিজে জানাজা পড়িয়েছেন, রাসূল নিজে কবরে সাহাবীদেরকে নিয়ে দাফন করেছেন, এসে মসজিদে আসরের নামাজের জন্য আল্লাহু আকবার করে দাঁড়িয়েছেন। হলো জিন্দা সাহাবীদের সঙ্গে। আবার ফের 2 জন ফেরেশতা কবরে যাকে শুইয়ে এলো, ওর কাছে ফের নবীকে হাজির করে জিজ্ঞাসা করছে মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই চন্দ্রমুখী মুস্তাফা সম্পর্কে তোর আকীদা কি আছে বল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ যারা হাজির নাজির নিয়ে ঝগড়া করো সমাজে, রাসূল আসতে পারে কি পারে না, যেতে পারে কি পারে না, এই কথার উত্তর দাও। যে মুস্তাফা নিজে ইন্তেকালের আগে মাটির উপরে দাঁড়িয়ে মৃত সাহাবীর কবরে হাজির হতে পারেন, সেই মুস্তাফা ইন্তেকালের পরে মাটির উপরে এসে কি হাজির হতে পারেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দাবি এটা নয় যে হুজুর আমাদের মজলিসে হাজির আছে না। আরে না না না, এত বড় দাবি ওই বাদশাকে এই ফকিরের মজলিসে? না, এ দাবি আমাদের নয়। আমাদের কথা হলো ইয়া রাসূলুল্লাহ आप तशरीफ लाइए, महफिल हमने सजाई है, आप तशरीफ लाइए, ये है हमारी अर्जी, आना ना आना ऐ बादशाह ये तेरी है मर्जी। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ऐ मुस्तफा আপনি আসুন, এটা হলো আমাদের আরজি। আসা না আসা মুস্তাফা এ তোমারই মর্জি, তোমার মর্জি। কিন্তু চাইলে তিনি আসতে পারেন। কেন? যে মুস্তাফা ইন্তেকালের আগে নিজে দাফন করে সাহাবীকে কবরে শুইয়ে নিজে জামাতে নামাজ পড়াচ্ছেন, সেই নবী ফেরেশতার সঙ্গে মাটির ভিতরে কবরে গেলেন কি? যে নবী ইন্তেকালের আগে মাটির উপর থেকে নিচে যেতে সক্ষম, সেই নবী ইন্তেকালের পরে কি মাটির নিচে থেকে উপরে আসতে সক্ষম নয়? অবশ্যই। শুধু ঈমানের চোখ খুলতে হবে। শুনুন, আমাকে 2-1টা সাবজেক্টে একটু ইশারা দেওয়া হয়েছে। আমি হঠাৎ করে পয়েন্ট ঘুরিয়ে এইখানে আবার আনলাম কেন হাজির নাজির। আজ তো হাজির নাজির সাবজেক্ট আমার ছিল না, কিন্তু যে স্পিকার হয় তাকে যেদিকে ইঙ্গিত করা হয় সেই দিকে তাকে ঘোরাতে হয়। যুবক তোমরা সাবধান হও। আজ এই সামনে যারা বসে আছে বয়স্ক বুড়ো মানুষগুলো, আমার চাচা বা দাদা, এদের নিয়ে কোনো টেনশন নেই।
টেনশন হলো এই যুবকদের নিয়ে। এদের এক পা এদিক তো এক পা ওদিক, সকালে পা ওদিকে যায় তো সন্ধ্যায় পা এদিক আসে। এরা আপন আকীদায় দাঁড়িয়ে গিয়েছে বুড়োগুলো, এরা আর কেউ সরবে না, মালাকুল মওতের আসা পর্যন্ত অপেক্ষায় আছে। হ্যাঁ, এই পর্যন্ত যেটা পেয়েছি এটাই দিন। যুবকদের নিয়ে সমস্যা। শোনো, আমি শুনতে পাচ্ছি, আমার আসল বাড়ি হলো সাউথ 24 পরগনা, তো আমাদের ওদিকে হাওড়া হুগলি আছে, হাওড়া জেলা হুগলি জেলা, তো হুগলিতে একটা বড় দরবার আছে, আছে তো, যাদের সব পীরজাদা সমাজে ঘোরে। হ্যাঁ, কি দরবার? তো ওনার নাম না নিয়ে দরবারের নাম নেন ফুরফুরা। দেখুন, কারোর সম্পর্কে কোনো টার্গেট, কারোর সঙ্গে আমার ঝামেলা, আমার সমস্যা নেই। আমি ওই দেশের মানুষ হতে পারি, ওদের কাছাকাছি, কিন্তু ওদের জমি নিয়ে আমার জমির সাথে কোনো মারপিট নেই। বিষয় হলো এই যে আমার আকীদার নয় সে আমার নয়, বাকি সবকিছু হবে, কিন্তু আকীদায় কোনো কম্প্রোমাইজ হবে না। কেনান কে ছিল? কেনান যুবকদের মধ্যে একজন বলো। ইউটিউবারদের বেশি বলা দরকার, কারণ এরা হুজুরদের ওয়াজ তো পুরো শোনে। তাহলে খালি মোবাইলে রেকর্ড করছো, মাথায় কিছুটা রেকর্ড করো, তবে তো কাজ হবে। কেনান কাফের ছিল। কেনানের বাপ কে ছিল? আল্লাহ পাকের নবী ছিল। হ্যাঁ, হযরতে নূহ আলাইহিস সালামের ছেলের নাম কি ছিল? কেনান। তো নূহ আলাইহিস সালামের যুগে তুফান হয়েছিল না হয়নি? সারা বিশ্বে প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল। তো হযরতে নূহের নৌকোতে প্রত্যেকটা পশু জোড়া জোড়া উঠেছিল, আর ওই বন্যার পরে দুনিয়া আবাদ হয়েছে। তো নূহের নৌকোতে চতুষ্পদ জন্তু জায়গা পেয়েছিল, কিন্তু নিজের ছেলে কেনান উঠতে পারেনি। হলো, কেনানকে কাফের, এমন কাফের যে কাফেরের নাম কোরআনে আছে, ইঙ্গিত আছে। তো ছেলে তো যত আপনার শত্রু হোক আর বাপের সঙ্গে যত অমিল থাক, ছেলে মুসিবতে পড়লে বাপের জান একটু কেঁদেই ওঠে। তো সারা দুনিয়া পানিতে ভাসছে, নূহের নৌকার উপরে চতুষ্পদ জন্তু, আর নূহের ছেলে কেনান পিছনের দিকে পানিতে হাবুডুবু খাচ্ছে। তো হযরতে নূহ আলাইহিস সালাম তাকিয়েছেন, মুখকে ঘুরিয়ে নিয়েছেন, তাকিয়েছেন, মুখকে ঘুরিয়ে নিয়েছেন। তৃতীয়বার যখন হযরতে নূহের অন্তরে বেটার মহব্বত জোরে উঠেছে, তাকাবেন, আল্লাহ পাক বলছেন, নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, যে তোর আল্লাহকে মানে না, যে তোকে নবী হিসেবে মানে না, ও তোর রক্তের সন্তান হলেও তোর সন্তান নয়, ওর দিক থেকে মুখটা ঘুরিয়ে নে। ইন্নাহু লাইসা মিন আহলিক, ও তোর সন্তান নয়। তো হযরতে নূহ মুখকে সামনের দিকে করলেন, ছেলে যাই হোক আর তাকান নাই। আমি এখানে আল্লাহ কেন? ওই দরবারের একজন পীরজাদা আরেকজন লোককে বলছে, যদি তুই ফুরফুরা দরবারের ছেলে হয়ে বেরেলি হয়ে যাস তো হয়ে যা, আমার আপত্তি নেই। নবীর ছেলে কেনান হয়েছে, ফুরফুরা বাড়ির ছেলে বেরেলি হবে, তো এতে আপত্তি কি আছে? কত বড় মারাত্মক ধারণ দিয়েছে ও। কেনানকে কাফের, তার মানে ফুরফুরা বাড়ির ছেলে বেরেলি হবে, এতে আপত্তি নেই। যেমন নবীর ছেলে কাফের হয়েছে, আমাদের আপত্তি হয়নি। তার মানে ফুরফুরা বাড়ির ছেলে বেরেলি হয়েছে, তো বেরেলি কি ওদের ধারণায় চিনে নিন, জেনে নিন। তো যারা আপনাদেরকে কাফের বলতে চায়, যারা আপনাদেরকে বেদাতি বলে, যারা আপনাদেরকে মুশরিক বলে, আপনারা তাদের পিছনে নামাজ পড়বেন, তাদের ওয়াজ শুনবেন? খবরদার নয়, খবরদার নয়। শুনছি আশপাশে কিছু ওয়াজ করার জন্য আমাদের দেশ থেকে কিছু বক্তা আসছে। হ্যাঁ, আমার কানে কানে বললো, ওই বক্তা সাহেবের নাম সার্চ করে দুটো বক্তব্য আমার রয়েছে, শুনে নেবেন। নবী রসুলদের সংখ্যা কত? 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 আমরা বলে থাকি। উনি সরাসরি অস্বীকার করেছেন যে এ কথা দুনিয়ার কোনো কিতাবে নেই।
আলহামদুলিল্লাহ আহমদ রাজা সামদানি হাদিস থেকে এবং আল ফিকহুল আকবার থেকে এবং তাফসীর গ্রন্থ থেকে সরাসরি আমি 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরকে আমি দেখিয়ে দিয়েছি।